মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে রাজ্যে অন্তত ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা এলাকার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এই তথ্য জানান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়ে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করা হয়েছে। বর্তমানে পরীক্ষার্থীরাও এই বিষয়ে অনেক বেশি সচেতন বলেই তিনি মন্তব্য করেন। তবু নিয়ম ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হয়েছে বলেই জানান তিনি আরো বলেন, এখনো পর্যন্ত সারা রাজ্য জুড়েই মাধ্যমিক পরীক্ষা সুশৃঙ্খলভাবে চলছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে এবং সার্বিকভাবে পরিস্থিতি সন্তোষজনক। আমি এখনো অবধি 3টে স্কুলে গেলাম। এখানে বাঁকুড়া এর আগের দিন বোধহয় 12টা স্কুল ঘুরেছি ওই দিকটা আর কি, ওই পার্টটা। সো যেটা দেখার সেটা সারা রাজ্যেই দেখছি আর কি, যেটা পরীক্ষা ব্যবস্থা খুব সুস্থভাবে হচ্ছে, খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমরা যেটা চাইছি যেভাবে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হওয়া উচিত সেইভাবে হচ্ছে। অ্যাম্বিয়েন্স ভালো পরীক্ষা কেন্দ্রগুলোর, আমি অ্যাটলিস্ট যে জায়গায় দেখছি। এবং যেটা সবচেয়ে আনন্দের বিষয় যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী লিখছে যখন আমি যাচ্ছি, এবং আমি তো বিভিন্ন স্টেজে পুরো পরীক্ষাটার সময় ঘুরছি। সো পুরো সময়টাতেই বিভিন্ন স্কুলে যে যাচ্ছি বাচ্চারা লিখছে, সেটা দেখে আনন্দ হচ্ছে। আশা করব যে পরীক্ষা খুব ভালোভাবে যেভাবে চলেছে সেইভাবেই চলবে। আমার কাছে যতদূর ধারণা বোধহয় মোবাইল নিয়ে ধরা পড়েছে যে সংখ্যাটা, সেটা বোধহয় 38 বা 39 এরকম। যারা ধরা পড়েছে তাদের পরীক্ষা বাতিল হয়েছে এবং সেটা ঘোষিত নীতি এবং সবার জন্য প্রযোজ্য। এবং এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, গার্জিয়ান থেকে শুরু করে সবাই এই বিষয়টা জানেন। আমরা টেস্ট পেপারে লিখে দিয়েছি, অ্যাডমিট কার্ডে লেখা আছে, স্কুলগুলো বলছে। তৎসত্ত্বেও যখন হচ্ছে এগুলো তো কিছু করার থাকে না। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা দেখায় তারা সচেতন এবং তারা এই বিষয়ে কোনোভাবেই যুক্ত হচ্ছেন না। এবং মোবাইল নিয়ে যেটা আগে একটা কুৎসা হতো যে ছবি পাঠানো হতো বাইরে, সেই ধরনের ঘটনা ঘটছে না। এটা অত্যন্ত আনন্দের বিষয়, সচেতন হয়েছে মানুষ, এটাই আমার ধারণা। এছাড়াও অঙ্ক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে খবর ছড়াচ্ছে। সে প্রসঙ্গে পর্ষদ সভাপতি জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ বা তথ্য পর্ষদের কাছে নেই। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গ লেখনী।